স্যার আসসালামু আলাইকুম। কত বড় বেয়াদব! স্যার আপনারা ডাকতেছি। আসসালামু আলাইকুম। খাচ্ছে সিগারেট আর দেখতেছে আমার। কালকে তুই কলেজ আসিস কেন? ও স্যার, ও শামিন স্যার, আপনার ডাকতেছি আমি। কত বড় বেয়াদব! চিন্তা করো একবার। স্যারও বলতেছে আবার নাম ধরেও দেখতেছে যে কালকে কলেজে আসিস খালি একবার। স্যার, ও শামিন স্যার, আপনার মনটা অত অহংকার কে? আমি আপনার ডাকতেছি না, একটা গুরুত্বপূর্ণ দরকার। ও স্যার, স্যার, ও শামিন স্যার। না, আর তো পারতিস নে। আজকে ওর একদিন কি আমার একদিন। স্যার একটু এদিকে আসেন। কি হয়েছে? ডাকতিস কেন এত? স্যার আপনার আমি কখন তো ডাকতেছি না, আপনার মনে এত অহংকার কে? সালাম দিলাম, উত্তর দিলেন না। কত বড় বেয়াদব! চিন্তা করো, স্যারের সামনে খাচ্ছে বিড়ি, সম্মান দিচ্ছে না। ওর কপালটা আজকে ভালো যে ক্লাস টাইম না, নাই ও সুপার ভেঙে যায় আজকে করতাম। স্যার আপনার সাথে আমরা ইম্পর্টেন্ট কথা ছিল। এই স্যার, তুই না আমি? স্যার আপনি, আসলে আপনি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাদ্যে সম্মান করি ঠিকই, আসলে আপনাকে আমি বাল মনে করিনি। সে যাই হোক স্যার, এই বিড়ি খাবেন নাই? ভোজ্যের বাত আমার ফারাক্কার মতো ছেড়ে দিতে হইল। তুই একটা বার, শুধু একটা বার কালকে আমার ক্লাসে আই, ওরে আমি দেখে নেবানে। স্যার আপনি এত উত্তেজিত হইেন না, এদিকে আসেন। স্যার আমি খুব প্রেসারে আছি, এখানে আসেন, এসে বসেন। স্যার আমি খুব প্রেসারে আছি, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এসে বসেন, আমার দ্বারা বসেন। আরে ভাই বসবি তো না? মানে স্যার বসেন। স্যার আপনি লোকটা এরকম কে? এই, তোর কি মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করতেছিস? না স্যার মনে হচ্ছে না, যতক্ষণ মনে হবে আমি নিজের কাছে ভালো, দুই একটা লোকের মুখের কথা আমার বাল ছাড়া গেল। তুই যে আমার হার্ট অ্যাটাক করে ছাড়বি কোন যে? তুই কি বলতে চাচ্ছিস ভালো করে বল। স্যার আপনার যে অকালে চুল পড়ে গেছে, এ আপনি এ কিসের জন্য পড়েছে আপনি জানেন? চুল পড়া জিনিস পড়তেই পারে। না স্যার, তাহলে তো সবার পড়তো, সবার তো পড়ে না। স্যার আপনার যে অকালে ডায়াবেটিস ধরা পড়েছে, সকালবেলা উঠে জুতো জুতো জামা টামা পুড়ে যে দৌড়াদৌড়ি করেন, কি করতে ধরা পড়েছে আপনি জানেন? খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, সেই জন্যই এ রোগ তো অনেকেরই হয়। অনেকেরই হয়, সবার তো হয় না, কথা বোঝেননি? এই, তুই এই বিড়ি টিড়ি ফেলা, ওই ধোয়ায় আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ স্যার সমস্যা হবে কে? আপনি তো আপনার অফিসের সামনে হচ্ছে লিখে দিয়েছেন নো স্মোকিং, আবার তো আপনি ওই অফিসের ভিতরে বসে সারাদিন বিড়ি টানেন, এখন আপনার সমস্যা হবে কে? আরে তুই আর আমি কি এক? তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ একটুখানি। বিড়ির যায় গাঁজা খাবো থাকে যদি মানি। তোর কি মনে হয় আমি মাল খাই? তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর স্যার। স্যার আপনি মাল খান না ঠিক আছে, কিন্তু আপনি আমার মাল খাবার কারণেই দাঁড়িয়েছেন। মেয়েকান দেখেন, পিছন দিকটা হেভি দেখা যাচ্ছে না স্যার? এই, তোর পড়ালেখার বয়সে তুই করবি পড়ালেখা, তুই মাল খাওয়ার তালে থাকবি কে? আর তোর এই মাল খাওয়ার কারণ আমি হব কে? তা আপনিই তো মাল খাবার কারণ। কি করে? স্যার আমি যে প্রেমার ভালোবাসি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমি ক্লাসে একটু ওদিক তাকালে আপনি তো আমার লাঠিতে মারেন, আবার ক্লাসে এত লোক থাকতেই আপনি শুধু আমাকে পড়া ধরেন। আপনি যে কখন কোন ক্লাস নিচ্ছেন একে আমি জেনে থুইছি, আমি তো অল টাইম ওদিক তাকিয়ে থাকি না। আবার সেই দিন চিঠি দিতে যেয়ে বেঞ্চের নিচে পড়ে গেল, আপনি সবার সামনে আমার করলেন অপমান। ভালো কথা এও গেল, আপনি সারাদিনে অফিসের ভিতর বসে বিড়ি টালেই থাকেন, আমরা যে টিফিনে একটু বিড়ি খেতে যাবো তাও তো আপনি যেতে দেন না। কি করতে পারেন স্যার? এই, তোকে এখন পড়ালেখা করার টাইম, ওই বিড়ি খাওয়ার মেয়ে লোকের সাথে প্রীতি করার টাইম তোকে এখন না। প্রথম কথা হচ্ছে বিড়ি তো আপনিও খান, তা যে কাজ আপনি নিজে করেন সে কাজ আরেকজনে নিষেধ করেন কেন? দ্বিতীয় কথা, ওই শাইলা ম্যাডামের দিকে আপনি যে এর অ্যাঙ্গেলে তাকান সে কথা আমরাও জানি। এই, তুই কথা সামনে কইস, আমি কিন্তু তোর স্যার, ওই শাহানা কিন্তু তোর ম্যাডাম।
আমিও তো আপনার ছাত্র, প্রেমা তো আপনার ছাত্রী, তা আমাদের সাথে এরকম করেন কেন? এই তুই কিন্তু আমার মান সম্মান একবারে অবনতি ঘটাই দিচ্ছিস। তোরে কিন্তু আমি একবারে দেখে নেবানে, একবারে টিসি দিয়ে দেবানে। আপনি এত উচিত ধরছেন কেন? একটা আছে, ধরেন, দেন, একটা দেন। তুই কালকে কলেজ না আসিস, তোরে আমি দেখে নেবানে। আর এখন তো ক্লাস টাইম না, ক্লাসের বাইরে যেতে হবে, ও ধরা যাবে না, কথা বোঝেননি?